আমি নিজে সিএএ তে আবেদন করব, জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আমি আমাদের উদ্বাস্তু সমাজের মানুষকে অভয় দিতে চাই, আমি নিজে অ্যাপ্লিকেশন করব উদ্বাস্তু মানুষের হয়ে। সম্প্রতি দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ। এই খবর ছড়াতেই আনন্দে মেতেছে মতুয়া সমাজের মানুষেরা। অন্যদিকে সিএএ লাগু হওয়ার পর থেকে বেঁকে বসেছে রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন নয়। সিএএ তে আবেদন করলে বেনাগরিক হয়ে যাবে মতুয়ারা, যার ফলে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন তারা। এরপর একাংশের মতুয়াদের সিএএ বিরোধিতা করে পথে নেমে আন্দোলন করতে লক্ষ্য করা যায়। এই সমস্ত বক্তব্য কার্যত উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মঙ্গলবার বনগাঁ বাটার মোড়ে বিজেপি ট্রেড ইউনিয়নের রিলেশন সেল বনগাঁ সংগঠনের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, সিএএ এর নোটিফিকেশনে কোথাও বলা হয়নি আবেদন করলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বা বেনাগরিক করে দেওয়া হবে। তৃণমূল রাজনৈতিক স্বার্থে ভুল বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে। আমি উদ্বাস্তু সমাজের মানুষকে অভয় দিতে চাই, সে কারণে আমি নিজে আবেদন করব। আজকে যে সিটিজেনশিপ অ্যাক্ট, এই অ্যাক্টের যে বিরোধিতা এবং তার যে বিরোধী প্রতিক্রিয়া আজকে এই রাজ্য সরকার দিচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা নেবার জন্য, মানুষ যাতে তাদের পক্ষে ঢলে যায়, মানুষ যাতে তাদের পক্ষে ভোটের রায় দেয়, তাদের কথা শুনে এই প্রসঙ্গকে সম্পূর্ণভাবে একটা বিপরীত প্রসঙ্গ তৈরি করে তারা পেশ করতে চাইছে। কিন্তু আমি দাবির সাথে বলতে চাই, যে সিটিজেনশিপ আইন অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়েছে বর্তমান 11ই মার্চ, সেই সিটিজেনশিপ অ্যাক্ট এবং তার ইমপ্লিমেন্টেশনে কোথাও লেখা নেই ভারতবর্ষে কোনো নাগরিকের সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে, তাদের কোনো প্রকার আইডেন্টিটি ডকুমেন্টস বাতিল হয়ে যাবে, তাদের কোনো রকম সরকারি সুবিধা তারা পাবে না, এরকম প্রভিশন কোথাও লেখা নেই। আমি ভারতবর্ষের সিটিজেন হিসেবে আমি আমাদের উদ্বাস্তু সমাজের মানুষকে অভয় দিতে চাই, আমি নিজে অ্যাপ্লিকেশন করব উদ্বাস্তু মানুষের হয়ে। সিএএ লাগু হওয়ার পর সে নিয়ে বিরোধিতা করে একাংশের মতুয়াদের পথে নেমে আন্দোলন করতে লক্ষ্য করা যায়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওরা কেউ মতুয়া না, তৃণমূলের দালাল, এবং সেই দালালগুলোকে ফিক্সড করা হয়। ওরা কেউ মতুয়া না, ওরা তৃণমূলের সব দালাল এবং সেই দালালগুলোকে ফিক্স করা। এছাড়াও শান্তনু যশোর রোড সম্প্রসারণ করার কথাও বলেন মঞ্চ থেকে। তিনি বলেন, আমি যশোর রোড চওড়া করতে চেয়েছিলাম, কিন্তু পরিবেশ প্রেমীদের আদালতে মামলার কারণে সে কাজ থমকে। তবুও আদালত নির্দেশ দিয়েছিল গাছ কেটে যশোর রোড সম্প্রসারণ করার, কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে দেয়নি। তবে এই মুহূর্তে যশোর রোড সম্প্রসারণ করা আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ, সেটা আমি করেও ছাড়ব। যশোর রোডের কাজ তো অলরেডি শুরু করে দিয়েছেন গডকরিজি। বিভিন্ন জায়গায় কলকাতা যাওয়ার পথে দেখছেন ডবল পুল তৈরি হচ্ছে। ওটার মানেই বুঝুন যে আগামী দিনে রোড এক্সটেনশন হচ্ছে। সমস্ত সিটি এরিয়াগুলোতে রোড এক্সটেনশন হবে এই মুহূর্তে। পরবর্তীতে সময় বুঝে লোকের সুবিধে মতো আদার্স প্লেসগুলোতেও ডবল যাতে রুট তৈরি করা যায় সেটার ব্যবস্থা সরকার নিচ্ছে।